সাংসদরা কেন সংসদে যান? এনি আইডিয়া? কোনো ধারণা আপনাদের? নিশ্চিতভাবে আপনারা ভোট দেন। একজন সাংসদকে যখন সংসদে পাঠানো হয় তখন মানুষের প্রয়োজন, অধিকার, মানুষের ঠিক কোন জায়গাটা সার্ভিস দিলে সরকারের পক্ষে মানুষ উপকৃত হয় সেগুলো নিয়ে তো কথা বলা দরকার। ধরুন এই 29 জন সাংসদ যে লোকসভায় গেছেন, হল্লা ব্রিগেড, সারাক্ষণ দেখছি চিৎকার চেঁচামেচি, হই 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 করছেন। তো মূল বিষয়টাতে যে ফোকাস করা, যে প্রশ্নগুলো তোলা, মানুষের অধিকারের প্রশ্ন, মানুষের জন্য কথা বলার প্রয়োজন, সে কথাগুলো কি বলা হচ্ছে বলুন তো? এক ঝাঁক ফিল্ম স্টার পাঠিয়েছেন, শতাব্দী রায়, জুন মালিয়া, সায়নী ঘোষ, রচনা বন্দ্যোপাধ্যায় পাঠিয়েছেন। কি লাভ হচ্ছে বলুন তো? মানুষ ভোট দিয়েছে, ঠিক আছে, 1000 টাকা লক্ষ্মীর ভাণ্ডার, কন্যাশ্রীর জন্য মানুষ তাদের ভোট দিয়েছে, তারা জিতেছেন, তারা গেছেন, কিন্তু মানুষের অধিকারগুলো, প্রশ্নগুলো নিয়ে যে কথাগুলো বলা দরকার সেগুলো কি তারা বলছেন? সংসদ চলছে, দেব এখানে কোথায়? টালিগঞ্জ ফিল্ম ইন্ডাস্ট্রিতে ঘুরে বেড়াচ্ছেন, ফেডারেশনের সঙ্গে কী গণ্ডগোল হচ্ছে তার মধ্যে মধ্যস্থতা করছেন। রচনা বন্দ্যোপাধ্যায়কে তো দেখাই যাচ্ছে না, যে সেটা তাদের কথা। আমি দেখছিলাম সংসদ চলছে, অধিকাংশ সাংসদকে তৃণমূলে পাওয়াই যাচ্ছে না। অভিষেক বন্দ্যোপাধ্যায় জ্বালাময়ী একটা ভাষণ দিলেন একদিন, কিন্তু সেই জ্বালাময়ী ভাষণে অসংখ্য মিথ্যে কথা, মিথ্যে তথ্য, এমনকি স্পিকার পর্যন্ত ধরিয়ে দিলেন, সেই অভিজ্ঞতা আছে। কিন্তু এই মুহূর্তে দাঁড়িয়ে আমার বারবার মনে হচ্ছে রাজ্যসভায় যাদের পাঠাচ্ছেন এখান থেকে, পশ্চিমবঙ্গ থেকে, যারা যারা তৃণমূল কংগ্রেসের গেছেন তারা তো ওই হইহল্লা ক্লাবের মেম্বার, আমি তাতে যাচ্ছি না। কিন্তু অনন্ত মহারাজকে পাঠিয়েছিল বিজেপি। অনন্ত মহারাজকে দেখেছেন কোনোদিন পশ্চিমবঙ্গ নিয়ে ভোকালতে কথা বলতে? আমি তো দেখিনি। কিসের জন্য গেছেন, কেন গেছেন? বিজেপিরও উচিত রাজ্যসভা আমি যাকে পাঠাবো সেই মানুষগুলো যেন বাংলার মানুষের হয়ে কথা বলে। যেমন ধরুন শ্রমিক ভট্টাচার্য, ইজ এ গুড স্পোক্স পারসন, রাজ্যসভায় গেছেন। বিজেপি রাজ্যসভায় যখন শ্রমিক ভট্টাচার্যকে পাঠিয়েছেন তখনই আমার মনে হয়েছিল যে এবার যথাযথ একটা ভূমিকা বিজেপি, কিন্তু রাজ্য বিজেপি নিল বা কেন্দ্রীয় বিজেপি নিল, শ্রমিক ভট্টাচার্যের মতো মানুষকে সংসদে পাঠিয়ে কেন বাংলার মানুষের হয়ে কথা বলবেন। যেমন এদিন আমি আপনাদের একটা ভিডিও দেখাবো, প্রশ্ন করলেন সরাসরি মন্ত্রী মহোদয়কে প্রশ্ন করেছেন সড়ক পরিবহন সংক্রান্ত বিষয়। বলছে যে 4টে যে ন্যাশনাল হাইওয়ে, 4টে ন্যাশনাল হাইওয়ের কাজ স্টেট ক্লিয়ারেন্স, পশ্চিমবঙ্গ সরকার কি ক্লিয়ারেন্স দিয়েছে? পশ্চিমবঙ্গ সরকারের জমি নীতির দিকে ইঙ্গিত করে বললেন যে সেই জমি নীতির বাধা কি আসছে, কী প্রসেস হয়েছে, কতটায় গেছে। সরাসরি প্রশ্নটা করলেন মন্ত্রী মহোদয়, তার উত্তরটা দিলেন যে এর ডিপিআর তৈরি হয়েছে, যথারীতি যথাসময় এটা নিয়ে আপনাকে ব্রিফ করবো। কিন্তু খুব ইন্টারেস্টিং যে কথাটা শ্রমিক ভট্টাচার্য বলেছেন, আমার মনে হচ্ছে এটা বাউন্সার, যে বারাণসী কলকাতা যে ন্যাশনাল হাইওয়ে তৈরি হচ্ছে সেই ন্যাশনাল হাইওয়ের ক্ষেত্রে পশ্চিমবঙ্গ সরকারের ভূমিকা কী? কেন পশ্চিমবঙ্গ সরকারের জমি নীতি আছে, সেই জমি নীতিতে পশ্চিমবঙ্গ সরকার জমি নীতিতে একদমই সহযোগিতা করেন না। বর্ডার সিকিউরিটি ফোর্সের 72টা আউটপোস্টে পশ্চিমবঙ্গ সরকার জমি দেওয়ার ব্যাপারে কেন্দ্রীয় সরকার টাকা দিয়ে কিনবে, সেটার ব্যাপারে সহযোগিতা করেনি। আপনারা জানেন কিভাবে টাটার মতো তৈরি হয়ে যাওয়া 85% তৈরি হয়ে যাওয়া কারখানাকে পশ্চিমবঙ্গ থেকে দাঁড়িয়ে লক্ষ লক্ষ মানুষের জীবনের, জীবিকা, ভবিষ্যৎ নষ্ট করেছে সিঙ্গুর থেকে, সেই ইতিহাস জানেন। জমি নীতির জন্য সমস্ত জমিগুলোকে মাল্টি স্টোরিড বিল্ডিং, প্রমোটিং, ব্যবসার দিকে নজর দেওয়াচ্ছে, যে ব্যবসায় মানুষের বিনিয়োগ, কর্মসংস্থান হচ্ছে না, সেটা সবাই আমরা জানি। শ্রমিক ভট্টাচার্য ঠিক সেই জায়গাটাতে দাঁড়িয়ে বলেন বারাণসী কলকাতা হাইওয়ে উলুবেড়িয়া পর্যন্ত শুনছি হচ্ছে, কেন কলকাতার সঙ্গে সংযুক্ত হবে না? সরাসরি বারাণসীর সঙ্গে তো কলকাতার সংযোগ স্থাপন করা উচিত, কলকাতা পর্যন্ত, উলুবেড়িয়া পর্যন্ত কেন? এই সংক্রান্ত কোনো পরিকল্পনা আছে কিনা? রাজ্য সরকার ল্যান্ড অ্যাকুইজিশনে কোনো বাধা দিচ্ছে কিনা? এবং এই প্রশ্নটা স্বাভাবিকভাবে আমারও মনের প্রশ্ন বহুদিন ধরে, বারাণসী কলকাতা হাইওয়ে, সেই হাইওয়ে উলুবেড়িয়াতে এসে থেমে যাবে কেন? মন্ত্রী মহোদয় উত্তর দিতে গিয়ে, দিল্লির কেন্দ্রীয় মন্ত্রিসভার প্রতিমন্ত্রী সম্ভবত, তিনি উত্তর দিতে গিয়ে খুব সুন্দর একটা স্পেসিফিক ডেটা দিলেন, যে ডেটাটা রাজ্য বিজেপির তরফ থেকে কাজে লাগানো উচিত। পরিষ্কারভাবে তিনি বললেন যে বোকারো ঝাড়খণ্ডের ক্লিয়ারেন্স অনেক দিন আগে এসে গেছে, তার ডিপিআর তৈরিও শুরু হয়ে গেছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের ডিপিআর পশ্চিমবঙ্গ সরকারের ক্লিয়ারেন্স আসতে দেরি হয়েছে। বোকারো ঝাড়খণ্ডের বোকারো, ভাবুন, হেমন্ত সোরেনের সরকার, তারা কিন্তু দ্রুত সিগন্যাল দিয়ে দিয়েছেন, ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে, কিন্তু পশ্চিমবঙ্গ সরকার যথারীতি দেরি করেছে। আলটিমেটলি তার খেসারতটাকে দেবে এই বঙ্গের মানুষ দেবে। আমরা এই তথ্যটা কেউ জানতাম বলুন তো? যারা সংসদে যাচ্ছেন, বিরোধী সাংসদ,
12 জন সাংসদ আছেন দিল্লিতে বিজেপি, তারাও এই প্রশ্নগুলো করতে থাকুন, করছেন, আমি দেখেছি কেউ কেউ করছেন। কিন্তু প্রশ্নটা হচ্ছে যে এই তথ্যগুলো মানুষের কাছেও নিয়ে যাওয়া দরকার। যেখানে ঝাড়খণ্ডের সরকার, হেমন্ত সোরেনের সরকার নিজে জেলে থাকার পরও খুব দ্রুত কেন্দ্রীয় সরকারকে ক্লিয়ারেন্স দিয়ে দিয়েছে, যারা রাজ্য সরকারের তরফ থেকে যে ক্লিয়ারেন্সগুলো, বোকারো ঝাড়খণ্ডের ক্লিয়ারেন্সটা দ্রুত পেয়ে গেছে কেন্দ্রীয় সরকার, যার ফলে তার ডিপিআরটা দ্রুত তৈরি হচ্ছে। কিন্তু পশ্চিমবঙ্গ সরকারের ক্লিয়ারেন্স গেছে, তাও গড়িমসি করে গেছে। আলটিমেটলি কী হবে, পশ্চিমবঙ্গ সরকারের কাজটা ডিলেড হবে, হয়তো 2 বছর পিছনে। কীভাবে পশ্চিমবঙ্গের মমতা বন্দ্যোপাধ্যায় সরকার ক্ষতিগ্রস্ত করেন, এই টুকরো টুকরো তথ্যগুলো থেকে বেরিয়ে আসে। যাই হোক, আমি আজকে শ্রমিক ভট্টাচার্য, যে রাজ্যসভার সাংসদ হিসেবে ইতিমধ্যেই যথেষ্ট ভালো ভালো প্রশ্ন করছেন, যথেষ্ট ভালো বক্তৃতা করছেন, মাঝে মাঝে আপনাদের শোনাবো সেটা নিয়ে। শ্রমিকবাবু অসাধারণ কিছু প্রশ্ন করেছেন, যে প্রশ্নটা বাংলার মানুষের প্রশ্ন জানার ইচ্ছে। সংবাদ মাধ্যম এই নিয়ে তো আনন্দবাজার বর্তমানে এই সময় আজকাল প্রতিদিন চর্চা করবে না, এবিপি আনন্দ এইগুলো নিয়ে চর্চা করবে না, যে 4টে ন্যাশনাল হাইওয়ের ক্ষেত্রে পশ্চিমবঙ্গের স্টেট ক্লিয়ারেন্সের কী অবস্থা, এক। দ্বিতীয়ত হচ্ছে বেনারস থেকে কলকাতা আসার যে হাইওয়ে কেন্দ্রীয় সরকার অনুমোদন করেছেন, সেইটা উলুবেড়িয়াতে এসে থেমে গেছে কেন? পশ্চিমবঙ্গ সরকার কি কোনো জমি দিতে অপরাগ হচ্ছে, বা জমি নীতির ক্ষেত্রে কি কোনো অসহযোগিতা করছে? এবং তার প্রত্যুত্তরে মন্ত্রী মহোদয়ের উত্তর, যে ঝাড়খণ্ড অনেক আগেই ক্লিয়ারেন্স দিয়েছে, পশ্চিমবঙ্গ সরকারের ক্লিয়ারেন্স সবে এসে পৌঁছেছে। কেন সবে এসে পৌঁছবে বলুন তো? এই প্রশ্নটা আপনাদের কাছে রাখলাম। মানে এই ডিলের জন্যই তো 2 বছর 3 বছর প্রজেক্ট দেরি হবে, আলটিমেটলি সরকারি খরচা বাড়বে। অথচ বেনারস থেকে কলকাতার যদি স্ট্রেট অন রোড ন্যাশনাল হাইওয়ে একটা তৈরি হয়ে যায়, এই বাংলায় তো লাভবান হবে। আপনার শ্রমিক ভট্টাচার্য, যিনি রাজ্যসভায় প্রশ্ন করেছেন, বাউন্সার দিয়েছেন, আমি বলবো এটা বাউন্সার দিয়েছেন, এটাকে রাজ্য সরকারকে লজ্জা দেওয়ার মতো প্রশ্ন। তৃণমূল কংগ্রেসের প্রতিনিধিদের উপস্থিতিতে প্রশ্ন করেছেন এবং কেন্দ্রীয় মন্ত্রিসভার সদস্য, তিনি কি উত্তর দিয়েছেন আসুন। Sir, through you, I want to know from the minister, my question regarding the progress of the proposed 4 expressway in West Bengal. Can the ministry provide the projected timelines for the completion of the detailed project report, DPR, statutory clearances, pre-construction activities for the 4 expressway in West Bengal, and are there any land acquisition challenges related to their construction? Honorable Minister. सभापति महोदय, इसका उत्तर दिया है। ये जो चारों नेशनल हाईवेज हैं, ये डीपीआर स्टेज पर हैं अभी, क्योंकि इसमें अलाइनमेंट का आना और कुछ क्लियरेंसेस स्टेट गवर्नमेंट से आने में जो समय लगता है, उसके साथ साथ डीपीआर का भी काम चल रहा है। डीपीआर का काम समाप्त होने के बाद इसकी जो डिटेल प्रोजेक्शंस हैं वो आपको दे दी जाएंगी। Supplementary number 2, Sri Sramik Bhattacharya. Sir, the Varanasi-Kolkata Expressway currently terminates at Ulubedia in Howrah district. सरकार की तरफ से ऐसा कोई प्रयास है जो हावड़ा में नहीं बंद नहीं करके इसको कलकत्ता तक ले जाने का ये कोशिश करे? और पश्चिम बंगाल सरकार की तरफ से कितना सहयोग मिल रहा है? ये 4 प्रपोज एक्सप्रेस हाईवे जो है पश्चिम बंगाल में, वाराणसी टू कोलकाता, तो इसमें सरकार का, पश्चिम बंगाल सरकार का क्या भूमिका है? लैंड एक्विजिशन लेकर के पश्चिम बंगाल में बड़ा समस्या है। द वेस्ट बंगाल गवर्नमेंट, दे आर नॉट रेडी टू acquisition in land, so that I want your answer. What is the actual reality of this project? Honorable Minister. सभापति महोदय, वाराणसी कोलकाता जो नेशनल हाईवे है, उसमें वाराणसी से बोकारो तक, झारखंड तक वर्क अवार्ड हो चुका है। और क्योंकि वहाँ के राज्य की क्लियरेंसेस समय पे आ पाई थी, लेकिन जो आगे कोलकाता तक जाना है उसमें अभी अलाइनमेंट आने में देरी हुई है। अलाइनमेंट आ गया है, उसके बाद ये डीपीआर स्टेज पर है। इसकी नेसेसरी अप्रूवल्स सरकार से आने के बाद इसको डीपीआर स्टेज पर है, आगे आएगा तो काम प्रारंभ हो।